মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা গুবলু আর মা মিলে আমরা আজকে করব চকলেট বানাবো আমরা আজকে, তাই তো? আমরা আজকে চকলেট একটা বার বানাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুবলু, এবার তুমি আর আমি দুজনে মিলে বানাই চকলেট বার বাড়িতে। তো চকলেট বানানোর জন্য যেই জিনিসটার আমাদের খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ডাবল বয়লার। ডাবল বয়লার কি, তো আমি সেটা বিস্তারিতভাবে জানাবো। তো ডাবল বয়লার হচ্ছে এই রকম দুটোকে বলে। এইটার মধ্যে আছে জল, আর এরকম আমি একটা গ্লাসের একটা ভেসেলস নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে স্টিলেরও ইউজ করতে পারো, বাট আমার কাছে যেহেতু এটা অ্যাভেলেবেল আছে তো তাই আমি এরকম একটা গ্লাসের একটা বোল ইউজ করছি, কারণ এটা বেস্ট। আর এইরকম একটা সসপ্যান বা অন্য যে কোনো কুকিং ভেসেলসের মধ্যে তোমরা জল নিয়ে নিতে পারো। তো এইটার উপর এইভাবে রেখে আমরা পুরো চকলেট তৈরি করার প্রসেসটা করব। তো এই জিনিসটাকে বলে ডাবল বয়লার, ঠিক আছে? তবে হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখবে, এই গ্লাসের ভিতরে যেন কোথাও জল না লাগে, তাহলে কিন্তু চকলেটটা তৈরি হবে না। আর গ্লাসের এই যে পেছন দিকটা তোমরা দেখছো, এই যে পেছন দিকটা এটা দেখছো, এইটাতেও যেন এর যে জলের যে উপরের স্তরটা এটা যেন টাচ না করে, যেন ডিটাচ থাকে। যেমন দেখো জল নেই, কিন্তু অনেকটা নিচে জল আছে। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি একটা সসপ্যানে কিছুটা জল গরম করে নেব। জল বয়েল হয়ে যাওয়ার পরেই এর উপরে আমি কাঁচের এই বোলটা রেখে দেব, আর তার উপরে আমি দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল স্পুন বাটার। তো আমি এখানে নর্মাল বাটারই কিন্তু ইউজ করছি। তো দেখো এটা মেল্ট হয়ে গেছে। তো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব হার্সিস এই কোকো পাউডারটা। তো আমি এখানে 1 টেবিল স্পুন কোকো পাউডার ইউজ করছি। তো এখানে আমি যেহেতু মিল্ক চকলেট বানাচ্ছি সেই জন্য আমি এখানে এর মধ্যে অ্যাড করব আমুল পাউডার, মানে মিল্ক পাউডার। তো আমি এখানে আমুল পাউডারটা ইউজ করছি কারণ ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তো এখানে আমি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার এখানে আমি অ্যাড করেছি। আর বলে রাখি, এখানে আপনারা গ্যাসের ফ্লেম বলুন বা ইন্ডাকশানের টেম্পারেচার বলুন, সবই কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তো খুব ভালোভাবে আমি মিক্সড করে দিয়েছি। তো দেখো এটা মোটামুটি হয়েই গেছে, একদম পুরো মেল্টেড চকলেট মনে হচ্ছে এটা। সো নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এক্সট্রাক্ট, তাও কিন্তু 2 থেকে 3 ফোঁটা। তো সমানে নাড়াতে হচ্ছে, না হলে এটা বসে যাচ্ছে। চলো এবার এটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিই। এই মোল্ডটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো যদি তোমাদের কাছে এই রকম মোল্ড না থাকে সেই ক্ষেত্রে তোমরা প্লেটও ইউজ করতে পারো। তো এবার এটা আমি ঢেলে ফেলেছি। তো এইটা আমি ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। সো আবার ফিরে এসেছি, আর ফাইনালি আমাদের চকলেট বারটা রেডি হয়ে গেছে। আর গুবলু আর ওয়েট করতে পারছে না। এই দেখো, তো দেখো এটা অ্যাকচুয়ালি চকলেট। ওয়াও, কি খাবার মতো। এই দেখো পুরো কিন্তু এটা উঠে যাচ্ছে। আমি সত্যি ভাবতে পারছি না যে এটা সত্যি এত সুন্দর হয়েছে। দেখো এইটা কিন্তু খুব একটা মেল্ট হচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা? ওয়াও। এ বাবান, বাবা আয় আয় এখানে আয়। তো মামা একটু খেয়ে বল কেমন হয়েছে। না দাঁড়া দাঁড়া, আমার তোর হাতে থাকলে পড়ে যাবে। নে খাওয়া হবে কেমন? আমি একটু টেস্ট করে দেখি। দেবো না, দেবো না, দেবো না। ঠান্ডা আছে। তো নেক্সট টাইম আমি যখন চকলেট বার বানাবো তো তখন নর্মাল বাটার তো আমি দেবোই একটু, তার সাথে আমি আমন্ড বাটারও একটু ইউজ করবো। তো সেই রেসিপিটাও কিন্তু খুব ইউনিক একরকম রেসিপি হতে চলেছে। তো সেটার জন্য একটু অপেক্ষা করো, সেটা আমি
আশা করছি কিছুদিনের মধ্যেই এই রেসিপিটা আমি জানিয়ে দেবো তোমাদের সবাইকে। তো আপাতত এই ওকে দেখো, মানে ও মনের সুখে খাচ্ছে, ওকে দেখো মনের সুখে, ওর কারোর সাথে আর কোনো বাস্তা নেই। কিরে মামা, এত ভালো হয়েছে? তো যাই হোক, দেখো ছেলে খুশি তো আমিও খুশি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ছোট্ট একটা ভিডিও ছিল, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। মাম্মা একটু সাবস্ক্রাইব করার কথা বল। সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, এখানে আজকে এন্ড করছি। গুড নাইট, টাটা, বাই বাই।